ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর সবাইকে আমার ভালোবাসা রইলো আমার পুরো ভিডিও দেখার জন্য, আমার বন্ধুদেরকে, আমার পরিবারের সবাইকে। আর চলো, আমি আজকে হচ্ছে রেসিপির মধ্যেই মানে ব্লগটি ছাড়বো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই করে নিরামিষের নিরামিষ রান্না হবে। সেটাই কি রান্না করব দেখো। এখানে আমি নিয়ে নিয়েছি সব সবজি, নিয়ে নিয়েছি 5 মিশালি সবজি। এখানে আলু আছে, আর বেগুন আছে, সিম আছে, বিম কড়াই আছে, আর মূলো আছে, এখানে গাজর আছে। আর এই দিয়ে আমি 5 মিশালি সবজি দিয়ে আজকে নিরামিষ বানাবো সবজি। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, কি কি দিয়ে আমি কি মশলা দিয়ে এই 5 মিশালি সবজিটা বানাই। চলো এবার এইগুলোকে আমি কাটাকুটি করে নেব। দেখো, প্রথমে আমি আনাজগুলো কেটে নিচ্ছি। আর প্রথমে আমি কি বলে বিম কড়াইটা কাটছি। দেখো, সবজিগুলো এখানে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি, একসঙ্গে সব সবজি নিয়ে নিয়েছি। দেখো, আমি বেগুনটা প্রথমে ভেজে নেব। বেগুন ভাজার জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি। দেখো, বেগুনটা আলাদাই ভেজে নিচ্ছি, ওদের সঙ্গে ভাজবো না। দেখো, বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা তুলে নিচ্ছি। দেখো, তারপর আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলোকে একসঙ্গে আমি ভেজে নেব। দেখো, আমি সবজিগুলোকে এটা চাপা দিয়ে এটা ভেজে নেব। দেখো, আমি এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি। দেখো, একটু সর্ষে নিয়েছি, কালো সর্ষে, আর একটু বাদাম নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আগের দিনে, একটু চীনাবাদাম। আর আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এইগুলো আমি শিলে বান্নাটা বেটে নেব। দেখো, আমি সব একসঙ্গে মশলাগুলো আমি শিল নোড়াতেই বেটে নিচ্ছি। দেখো, আমি তারপর কিছুক্ষণের পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। তারপরে দেখো, এটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা দিয়ে দিচ্ছি। আর দেখো, এখানে দেখো সুটি, মটরশুঁটি একটু দিয়ে দিচ্ছি। 5 মিশালি তরকারি তো, সবজি এগুলো দিলে খুবই ভালো লাগবে। এটা দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটু ঢেলে নেব। দেখো, আমি একটু তারপর 5 ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, তারপর আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, আমি তারপর বেটে রাখা সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি। তারপরে আমি একটু মশলাটা ওর মধ্যে একটু নেড়ে নেব। দেখো, তারপর আমি ওর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। দেখো, তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো, তারপর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো, তারপর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দেখো, তারপর আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে। দেখো, তারপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আমি এটাকে এবার চাপা দিয়ে দেবো। আমি তারপর একটু ঢাকনাটা খুলে আর তারপর বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে। বেগুনগুলো উপরে থাকবে, দিয়ে আবার চাপাটা দিয়ে দেবো। দেখো, ঢাকাটা আমি খুলে নিলাম। তারপর দেখো, আমি উপর থেকে একটু সর্ষের তেল ওর মধ্যে ছড়িয়ে দিলাম। দেখো, খুব সুন্দর কিন্তু একটা 5 মিশালি তরকারি সেন্ট উঠেছে ভালো। দেখো, আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবই আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখো, গাজর সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো সেদ্ধই হয়ে গেছে। দেখো, এখানে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তরকারি, 5 মিশালি সবজির তরকারি। আর শুধু কিন্তু তরকারি বানাইনি আজকে তার সঙ্গে বানিয়েছি দেখো মুগের ডাল।
এই দিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরে। চলো দেখতে থাকো। দেখো আমি একটু তরকারি এই মানে বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখো এখানে আমি একটু তরকারি নিয়ে নিয়েছি আর খেয়ে দেখি কেমন হয়েছে রেসিপিটা। গরম গরম আছে তো, করে শুধু মুখে ভালোই লাগছে, আর ভাত দিয়ে তো ভালোই লাগবে। আগে একটু খেয়ে নিই, তারপর আবার ভাত দিয়ে খাবো। বন্ধুরা, তোমাদের যদি এইরকম রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। চলো দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।